আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে আমি গুয়াহাটিতে আছি। সেদিন একটা ভিডিও আপলোড করছি, আপনারা সবাই জানেন। তো আজকে এমন একটা জায়গায় আছি গুয়াহাটির। তো এই জায়গায় অনেক মানুষে গরুর খামার করছে, মানে গরু লালন পালন করতেছে। তো অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে যে কোনো সিটিতে গরু পালাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। মানে গরুর যে গোবরগুলা কোন জায়গায় রাখবো সেগুলা কিন্তু রাখার কোনো ব্যবস্থা নাই। যেমন আমরা গ্রামে যেভাবে গরুর খামার করি তেমনভাবে কিন্তু আমরা কোনো টাউন বা সিটিতে গরু পালতে পারি না। তো কীভাবে করতেছে, কীভাবে এই টাউনের সম্ভব, সবগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন আমার সামনে বড় বড় বিল্ডিং, মানে সুন্দর একটা জায়গায় আছি। তো এই যে এটা হচ্ছে বাড়ি দেখতেছেন। তো এই যে এটাই মেন বাড়ি। দেখেন এই যে এটা হচ্ছে গরুর খামার, মানে 2টা 3টা 4টা 5টা 6টা গরু আছে। দেখেন অনেক বড় বড় গরু। দেখেন গরুরে কিন্তু ধানের নাড়া খাবার দেয়। তো এই জায়গায় ধানের নাড়া পাওয়া যায়। আর বিশেষ করে বন্ধুরা দেন গরুর কানগোনা কত বড় বড়। আর এই জায়গায় যেটি গরু আছে ব্যাকটেরিয়ার কান অনেক বড়। মানে এগুলা কি জাতের গরু ছিল আমি জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। আর এই যে আপনারা যে দেখতেছেন যে গরুর যেটা গোহাল, এই গোহালে আপনার দেন পাহাড়ে অনেক পানি আনা কিন্তু জুলুম হয়ে যায়। তো দেন এইভাবে পানি আনছে পাইপ লাগিয়ে। আর বিশেষ করে আপনারা যে এই জায়গায় খেয়ার পাইছে বা ধানের নাড়া পায় আচরিত, কিন্তু গুয়াহাটি একটা টাউন, তারপরেও খেয়ার কিন্তু পাওয়া যায়। তো এই জায়গায় কিন্তু ঘাসও পাওয়া যায় না। ঘাস কোথা থেকে নিয়েছি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, বিশেষ করে আমি যে বাড়িতে ভিডিও করতেছি এই বাড়ি কিন্তু একটা আসামিস বাড়ি, মানে হিন্দু বাড়ি। তো দেখতেছেন আপনারা। আর আপনারা সবাই জানেন যে আসামের আসামিস মানুষগুলো কিন্তু তাদের বাড়ি সবুজ পরিবেশ বা গাছগুছালি দিয়ে কিন্তু সাজিয়ে রাখে, তার জন্য অনেক ভালো লাগে। তো দেখেন এই জায়গায় অনেক ধরনের গাছ মানে লাগাইছে তারা। আর চারো দিক দিয়ে কিন্তু বিল্ডিং, বাট এইবার এটা কিন্তু আসাম টাইপের একটা ঘর। তো অনেক ভালো লাগছে বন্ধুরা। আর বিশেষ করে খামারা দেন এই যে গামছা একটা বান্ধে রাখছে, আসামিস গামছা তাদের চিহ্ন। আর এই জায়গায় যেটি গরু আছে ব্যক্তি গরু আমি অ্যাকচুয়ালি জানি না, বাট একটা গরু আমি চিনছি, জার্সি গরু। বাট এইগুলা কি আমি নাম জানি না বা তার জাততে জানি না। তো আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে আমাকে জানাবেন। আর গরুগুলো অনেক ভালো লাগছে। তো বন্ধুরা ফাইনালি মানে তার সাথে মানে ঘাস দেখতে আসলাম যে কোন জায়গায় থেকে ঘাস কাটতেছে। যে এই জায়গায় গরু যে পালে তারা মানে একটা রাহাল রাখছে, তো রাহালে ঘাস কাটতেছে। তো দেখেন এটা একটা আর্মি ক্যাম্প, আর আর্মি ক্যাম্পের দিকে ঘাসগুলো কাটতেছে পাহাড়ের মাঝে। আপনার ঘাস ভরতেছে যে হে এসে অ্যাকচুয়ালি আমার বাইটি লাগে। তো তার সাথে এলাম এই জায়গায় দেখতে আসলাম যে আর্মি ক্যাম্পে ঘাস কাটতেছে আমাদের দাদু, সেই জায়গায় আসলাম দেখার জন্যে। তো বন্ধুরা খামারটা অনেক ভালো লাগছে। তো একটা সিটিতেও খামার কিভাবে করে সেটাই আপনাদেরকে দেখাইলাম। আর এই যে দেখতেছেন যে খামারের যতগুলা গোবর, তো এই যে দেখতেছেন আমার সামনে কিন্তু নালা, এই নালাটা কিন্তু বাই করে দেয়। আর এই জায়গায় নালার জন্যই সম্ভব হয়েছে, নালা যদি না থাকতো তাহলে কিন্তু খামার করতে পারতো না। দেখেন তামাম কিন্তু স্যান্ড বেড়েছে, মানে গন্ধ বেড়েছে, তারপরেও কোনো মানুষের প্রবলেম নাই, যেহেতু তারা বিল্ডিংয়ে থাকে স্যান্ড পায় না। আর এই যে দেখতেছেন গরু তারা বানাইতেছে, গাখির বানাইতেছে। তো বাটগুনা দেখুন কিরম বড় বড়। তো এই গরুর গাখির হয় বলে 28 কেজি, তার কাছে জিজ্ঞেস করছিলাম। তো এই জায়গায় যেটি গরু আছে ব্যাকটেরিয়া গাখির অনেক হয়। আর এই যে এটা কিন্তু দেখতেছেন আপনারা ষাঁড় গরু, এটা ষাঁড় গরু আপনার। তো দেখেন এই যে কীভাবে বানায়। তো বাটগুনা অনেক বড় বড় থাকার জন্য কিন্তু দেন আমার মুড়ি ধীরে ধরা লাগে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।